মিশন মাদ্রাসা এই মক টেস্ট সিরিজে তোমাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা প্রত্যেকে আপ্লুত। এত এত ফোন আসছে, প্রত্যেকের ফোন আমাদের ধরা হয়ে উঠছে না। তার জন্যে আমরা সত্যি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তবে কথা দিলাম আমরা প্রত্যেকের ফোনের কল ব্যাক করব, প্রত্যেকের হোয়াটসঅ্যাপের প্রপার রিপ্লাই দেব এবং যতক্ষণ না তুমি সঠিকভাবে পরীক্ষা দিতে পারছো ততক্ষণ তোমার সাথে তোমার পাশে থাকব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো মক টেস্টটা কোথায় হবে, কিভাবে হবে, কখন হবে, কি তার নিয়মাবলী, তুমি কিভাবে দিতে পারবে, রেজাল্ট কোথায় দেখবে, সিলেবাস কোথায় পাবে, তোমাকে আলাদা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে কি না, পুরো এই মিশন মাদ্রাসা সিরিজের মক টেস্টের সম্পূর্ণ খুঁটিনাটি। সবার প্রথমে জানিয়ে রাখি, মিশন মাদ্রাসা মূলত মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের জন্য টার্গেট রেখে আমরা 31 দিনে 31টি মক টেস্ট আয়োজন করেছি তোমাদের জন্য। প্রতিদিন একটি করে মক টেস্ট তোমাদেরকে দিতে হবে। তবে প্রত্যেক দিন পুরো সিলেবাস নিয়ে নয়, পুরো সিলেবাসটাকে আমরা ছোট ছোট পার্টে ভাগ করেছি, একটা স্মার্ট স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করেছি। সেই প্ল্যান তোমাদের অ্যাপে আমরা দিয়ে দেবো। সেই অনুযায়ী কিন্তু টপিক ওয়াইজ ছোট্ট ছোট্ট তার রিভিশন, ছোট্ট ছোট্ট তার রিভিশন, এইভাবে একটা সায়েন্টিফিক ওয়েতে পরীক্ষাটা নেব আমরা। টোটাল 31টি সেটের মধ্যে 25টা সেটে থাকবে 30 নাম্বারের আর 6টা সেট থাকবে 90 নাম্বারের। প্রতি ক্ষেত্রেই মাদ্রাসা সার্ভিসের কমিশনের মতো সঠিক প্রশ্নের জন্য 1 নাম্বার করে পাবেন, আর যদি ভুল উত্তর করেন তাহলে থাকছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ হাফ নাম্বার কাটা যাবে। সো নেগেটিভ মার্কিং নিয়ে যেভাবে পরীক্ষা হওয়া উচিত ঠিক সেভাবেই কিন্তু আমরা পরীক্ষা নিচ্ছি এই মিশন মাদ্রাসা মক টেস্ট সিরিজে। জানিয়ে রাখি, এই মক টেস্ট সিরিজটা পুরোটাই চলবে বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমে। অ্যাপের কোথায় পাবেন, কিভাবে পাবেন সবটা বলে দেবো, একটু অপেক্ষা করতে হবে। এই যে মক টেস্ট সিরিজটার পুরোটা অ্যাপের মাধ্যমে দিতে হবে। আপনি ওই অ্যাপ থেকে কোনো রকম সেই মক টেস্টের রুটিন হোক বা মক টেস্টের প্ল্যান বা মক টেস্টের প্রশ্ন উত্তর ডাউনলোড, পিডিএফ, স্ক্রিনশট, শেয়ার কোনোটাই করতে পারবেন না। তবে আপনি যতক্ষণ ইচ্ছা যতবার ইচ্ছা পরীক্ষা দিতে পারেন অ্যাপ থেকে, যতক্ষণ ইচ্ছা যতবার ইচ্ছা পড়তে পারেন ওই বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ থেকে তার স্ট্র্যাটেজি বা পুরো প্ল্যানটাকে দেখতে পারেন। জানিয়ে রাখি, এটা শুধু একটা মক টেস্ট সিরিজ, শুধুমাত্র মক টেস্ট দিতে পারবেন। কোনো রকম লাইভ ক্লাস বা রেকর্ডেড ভিডিও ক্লাস বা ডাউট ক্লিয়ারিং সেশন কোনোটাই পাবেন না। প্রতিটি মক টেস্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর কি, তার আনসার কি রিভিশন দিয়ে দেখে নিতে পারবেন। এবং তার সাথে সাথে আপনি যখনই মক টেস্টটা শেষ করছেন আপনি ওই মক টেস্টটাতে কত নাম্বার পেলেন, কতগুলো ঠিক করেছেন, কতগুলো ভুল করেছেন, ভুল করার জন্য আপনার নেগেটিভ মার্ক কত নাম্বার কাটা গেল আপনার প্রাপ্ত নম্বর থেকে, এবং আপনার রেজাল্ট ঠিক কী হলো সেটা আমরা জানিয়ে দেব। এবং সাথে সাথে আপনার র্যাঙ্ক লিস্টও আমরা দিয়ে দেবো, অর্থাৎ সবার মধ্যে আপনি কত নম্বরে আছেন। তবে সেই র্যাঙ্ক লিস্টটা পাবেন পরীক্ষা শুরু হওয়ার 36 ঘন্টা পর থেকে। তো সবার প্রথমে একদম পরীক্ষার পুরো বিষয়টা আমি বলে দিলাম, এবং সাথে সাথে আমি জানিয়ে রাখি আমাদের কাছে বর্তমানে 7টি সাবজেক্টের এই মিশন মাদ্রাসা আমরা আয়োজন করতে পেরেছি। কি কি সেই 7টা সাবজেক্ট? সংস্কৃত, বাংলা, ফিলোসফি, ইংলিশ, এডুকেশান, হিস্ট্রি, জিওগ্রাফি। এক্ষেত্রে আমরা ইংরেজির ক্ষেত্রে 9, 10 এবং 11, 12 দুটো আলাদা ব্যাচ করেছি, যেহেতু সিলেবাসের অনেকটাই আলাদা। জিওগ্রাফির ক্ষেত্রে 9, 10 এবং 11, 12 আলাদাভাবে করেছি। বাংলার ক্ষেত্রেও 9, 10 এবং 11, 12 আলাদাভাবে করেছি। হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু 9, 10, 11, 12 একটাই আমরা মক টেস্ট সিরিজ করেছি, আলাদা করে তোমাদের এনরোল করার প্রয়োজন নেই। কিন্তু যারা মনে করছো বাংলা তুমি 9, 10, 11, 12 দুটোই নেবে, সেক্ষেত্রে তোমাকে দুটো মক টেস্ট সিরিজে মানে দুটোর জন্যই আলাদা করে পেমেন্ট করতে হবে। বিষয়টা কীরকম? তুমি যদি যে কোনো একটা নাও 499 499 টাকা। তুমি যদি বাংলার 9, 10, 11, 12 বা তোমার জিওগ্রাফির 9, 10, 11, 12 বা ইংরেজির 9, 10, 11, 12 দুটো যদি দিতে চাও, সেক্ষেত্রে দুটো মক টেস্ট মিলে তোমাকে 1000 টাকা নয়, দিতে হবে 750 টাকা, 749। আশা করি বোঝাতে পেরেছি কোন সাবজেক্ট কীভাবে পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে, কতগুলো পরীক্ষা থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে কিনা, এই বেসিক জায়গাগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার বলি যে এই মক টেস্ট সিরিজে যারা এনরোল করতে চাও
তোমরা বিএসএসসিআই হেল্পলাইন নাম্বারে অবশ্যই ফোন করতে পারো, কিন্তু প্রচুর ফোন আসছে। এবং সবথেকে যেটা আমি দেখছি বিষয়, যে ধরুন কোনো একটা স্টুডেন্ট XYZ সে একজনকে ফোন করছে, বিজি দেখছে, সে কী করছে, আরও 5টা বিএসএসসিআইয়ের নাম্বার, ইভেন বই বিপণীতেও পর্যন্ত ফোন করছো। তো আমি তাদের প্রত্যেককে আমি হাত জোর করে বলছি, তুমি যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখো, যে অফিসিয়াল নাম্বারগুলো আমাদের ইউজ হয় 8777279548 বা 9123 দিয়ে যে নাম্বারটা, বা 7003467101, এই যে নাম্বারটা, ঠিক আছে, এই নাম্বারগুলো আমরা নিচে দিয়ে দেবো। যে কোনো একটা নাম্বারে একবার ফোন করো, যদি ওয়েটিং থাকে আমরা তোমাকে কল ব্যাক করবো। একবার হোয়াটসঅ্যাপ করো যে স্যার আমি মক টেস্ট দিতে চাই, আমি পুরো জিনিসটা অমিত স্যারের ভিডিও থেকে শুনে নিয়েছি, কিভাবে পেমেন্ট করব আমাকে পাঠান। আমরা তোমাকে হোয়াটসঅ্যাপে একটি কিউআর কোড পাঠাবো, সেই কিউআর কোডে তুমি পেমেন্ট করে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবে হোয়াটসঅ্যাপে, এবং তোমার নাম, তোমার ফোন নাম্বার, এবং তুমি কিসের জন্য পেমেন্ট করেছো, মানে বাংলার হলে বাংলা 9-10 নাকি বাংলা 11-12, সংস্কৃত হলে সংস্কৃত, ফিলোসফি হলে ফিলোসফি, এডুকেশন হলে এডুকেশন, তোমার সাবজেক্টটা প্রপারলি মেনশন করে আমাদেরকে পাঠিয়ে রাখো। কথা দিলাম আজকে সন্ধ্যের মধ্যে তোমার কাছে মক টেস্টের যে আইডি পাসওয়ার্ড সেটা চলে যাবে। এবার পেমেন্ট প্রসেস গেল, এবার তোমাকে কি কর্তব্য, এটা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো, আমি তাদের জন্য বলি, এবার কর্তব্য আমাদের তরফ থেকে আমরা কি করব, তোমার ওই ফোন নাম্বার, তোমার নাম দিয়ে তুমি যে কোর্সের জন্য ভর্তি হতে চেয়েছো আমরা তোমাকে এনরোল করে দেবো আমাদের নিজস্ব পোর্টালে। এবং যখনই আমরা এনরোল করব তোমার কাছে SMS যাবে, অথবা তোমার হোয়াটসঅ্যাপে একটা লগইন আইডি, একটা পাসওয়ার্ড এবং আমাদের অ্যাপ কীভাবে ইউজ করতে হয় তার পুরো ম্যানুয়াল লেখা চলে যাবে উইথ লিঙ্ক, মানে বিএসএসসিআই অ্যাপ। সো পেমেন্ট করার পরেই তুমি কিন্তু বিএসএসসিআই অ্যাপ ইনস্টল করে সঙ্গে সঙ্গে ওটিপি দিয়ে লগ ইন করে নেবে না। কেন বলছি? কারণ ওটিপি দিয়ে লগ ইন করাটা হচ্ছে ফ্রি ক্লাস, মানে ফ্রি জিনিসপত্রের জন্যে। তুমি যখন পেড করেছো তুমি তখন রেজিস্টার স্টুডেন্ট, প্রিমিয়াম স্টুডেন্ট, তো তোমাকে আমরা রেজিস্ট্রেশন করে তোমার জন্য স্পেশাল একটা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে দেব, এবং সেই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়েই তোমাকে বিএসএসসিআই অ্যাপটা অ্যাক্টিভ করতে হবে। তার জন্যে অ্যাপটা কোত্থেকে পাবে? গুগল প্লে স্টোরে বিএসএসসিআই লিখলেই পেয়ে যাবে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ, অথবা তোমার হোয়াটসঅ্যাপে আমরা লিঙ্ক পাঠিয়ে দেবো, এবং আমাদের পাঠানো ওই যে লগ ইন আইডি আর পাসওয়ার্ড সেটা দিয়েই কিন্তু তোমাকে অ্যাক্টিভ করতে হবে অ্যাপটা, তবে গিয়েই তুমি কিন্তু এই পুরো জিনিসটা, পুরো সিস্টেমটা উপভোগ করতে পারবে, না হলে পারবে না। তাহলে বোঝা গেল? তাহলে যারা ওটিপি দিয়ে অলরেডি তাড়াহুড়োতে করে ফেলেছো যে আমি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমি আমার ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে বা জিমেল দিয়ে আমি অ্যাপটা অ্যাক্টিভ করে নিই, তারা কিন্তু এই মক টেস্টটা দিতে পারবে না। তাহলে এখন কি করতে হবে? ওই অ্যাপটাকে আনইনস্টল করে পুনরায় ইনস্টল করবে, আর আমাদের লগ ইন আইডি পাসওয়ার্ড পাঠানো পর্যন্ত অপেক্ষা করবে। পাঠানো হলে তুমি তোমার অ্যাপটাকে অ্যাক্টিভ করবে এবং সমস্ত কিছু এনজয় করবে। যারা ইতিমধ্যে কোনো না কোনো কোর্সে আছো বা বিএসএসসিআই অ্যাপ যাদের কাছে অ্যাক্টিভ আছে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা করে কোনো লগ ইন আইডি পাসওয়ার্ড বা কোনো মেসেজ যাবে না। শুধু কি হবে, তার ওই মাই কোর্সের মধ্যে নতুন একটা জায়গা চলে আসবে অ্যাডভান্স সিবিটি, বা যদি কোনো অ্যাডভান্স সিবিটি নিয়ে থাকো তার মধ্যে আপডেট করে দেবো আমরা, তাই অ্যাপের ভেতরে গিয়ে তাদেরকে চেক করতে হবে। বোঝাতে পারছি? এক্সিস্টিং যারা স্টুডেন্ট তাদের জন্য এটা, মানে যাদের কাছে অ্যাপটা ইতিমধ্যে কোনো না কোনো কোর্সে অ্যাক্টিভ আছে তাদের কাছে কিন্তু আলাদা করে কোনো লগ ইন আইডি পাসওয়ার্ড যাবে না। বোঝাতে পেরেছি? এতগুলো জায়গা পুরো ক্লিয়ার। এরপর বেশ বিষয়টা আসি যে বিএসএসসিআই অ্যাপটা অ্যাক্টিভ হলে তোমরা দেখবে 8টা আইকন পাবে, ছোট ছোট 8টা আইকন গোল গোল করে। এর মধ্যে একদম প্রথমে যেমন ইম্পর্টেন্ট লিঙ্ক, ব্যাচ শিডিউল, ঠিক আছে, মাই কোর্স, লাইভ ক্লাস। যেহেতু এটা মক টেস্ট সিরিজ, কোনো লাইভ ক্লাস বা রেকর্ডেড ভিডিও ক্লাস তোমরা পাবে না, তাহলে মক টেস্টটা তুমি কোথায় গিয়ে পাবে? মাই কোর্সের মধ্যে পাবে। কোথায় পাবে? মাই কোর্সের মধ্যে। অ্যাপটার মধ্যে দেখবে সাধারণত একদম লাস্ট আইকনটা মাই কোর্স বলে ক্লিক করবে। ক্লিক করার পরেই দেখবে লেখা আছে অ্যাডভান্স সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট অ্যাডভান্স সিবিটি বলে একটা ফোল্ডার পাবে। ক্লিক করবে, ঢুকলেই দেখবে আরেকটি ফোল্ডার পাবে এমএসসি অ্যান্ড এসএসসি এসএলএসটি। কি বললাম? এমএসসি অ্যান্ড এসএসসি এসএলএসটি, ওই ফোল্ডারতে ঢুকবে। তবে আবার একবার বলে দিই, বিএসএসসিআই অ্যাপ আমাদের দেওয়া লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করবে।
অ্যাক্টিভ করার পর আমাদের আইকনগুলোর মধ্যে মাই কোর্স আইকনে ঢুকে যাবে, সেখানে আসবে অ্যাডভান্স সিবিটি ঢুকবে, তারপরে আসবে এমএসসি অ্যান্ড এসএসসি এসএলএসটি ঢুকবে। ঢুকলেই তুমি দেখতে পাবে মিশন মাদ্রাসা 2.0 রুটিন, মিশন মাদ্রাসা 2.0 মক টেস্ট, মিশন মাদ্রাসা 2.0 র্যাঙ্ক লিস্ট বা রেজাল্ট। তাহলে ফার্স্ট অবস্থায় তোমরা কি দেখবে না, আমি প্রথম অবস্থায় আমি রুটিনটা দেখব, আমার সাবজেক্টের রুটিন কি আছে, রুটিনটা দেখে নাও। এবার তোমরা টেস্টে গিয়ে দেখবে আজকের ডেটের টেস্ট অলরেডি আমরা অ্যাসাইন করে দিয়েছি। এখন থেকে তোমরা জানি টাচ করবে, চেষ্টা করবে, কিন্তু এখন মক টেস্ট দিতে পারবে না। কটার সময় মক টেস্ট দিতে পারবে? ঠিক রাত্রির 9টা বাজবে, ঘড়ির কাঁটায় 9টা হবে, তারপর থেকেই তুমি মক টেস্টটা দিতে পারবে, তার আগে কিন্তু দিতে পারবে না। এবার মক টেস্টের নিয়মাবলী বলি। আমাদের 9টা থেকে মক টেস্ট শুরু হচ্ছে, 30টা মক টেস্টের প্রশ্নের জন্য 30 মিনিট সময়, বোঝাতে পারলাম? 30টা মক টেস্টের প্রশ্ন, 30 মিনিট সময়। তোমাকে 9টা থেকেই পরীক্ষাটায় বসতে হবে, এরকম কোনো মানে নেই। তোমার হাতে এই মক টেস্টটা দেওয়ার জন্য সময় থাকছে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, পুরো 36টা ঘন্টা। অর্থাৎ আজকে বুধবার যে মক টেস্টটা শুরু হচ্ছে, এই মক টেস্টটা তুমি বৃহস্পতিবার সারাদিন দিতে পারবে, ইভেন শুক্রবার সকাল 9টার মধ্যে তোমাকে শেষ করতে হবে মক টেস্টটা। অর্থাৎ শুক্রবার যদি সকাল 8:30 থেকেও তুমি এই মক টেস্টটা দিতে শুরু করো, 9টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তাতেও কিন্তু তোমার এটাতে অ্যাবসেন্ট হচ্ছে না, প্রেজেন্ট থাকতে পারছো এই মক টেস্টে। তাই চিন্তার কোনো কারণ নেই। যারা এখনও লগ ইন আইডি পাওনি, খুব উথাল পাথাল করছো, কী হবে, আমি পরীক্ষা দিতে পারবো না, আজকের পরীক্ষাটাও মিস হয়ে গেল, চিন্তার কোনো কারণ নেই। কারণ তোমার হাতে পরীক্ষাটা দেওয়ার জন্যে সময় থাকছে শুক্রবার সকাল 9টা পর্যন্ত। এর মধ্যে স্যার আমি যদি শুক্রবারের মধ্যেও রেডি হতে না পারি, তাহলে কি আমি আর পরীক্ষাটা দিতে পারবো না? পারবে। তাহলে কেন শুক্রবার বলছি, ভালো করে বোঝো। আমরা সবসময় চাই যে তোমরা এই বিএসএসসিআই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের জায়গাটা বোঝো, তুমি কতটা তৈরি হয়েছো সেটা যেমন বুঝবে, পাশাপাশি অন্যরা কতটা তৈরি তাদের রেসপেক্টে তুমি কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে, তোমাকে এখনও কতটা উঠতে হবে, এখনও কতটা ইমপ্রুভমেন্ট তোমার জন্য দরকার, সেটা যাতে বুঝতে পারো, তার জন্য আমরা একটা র্যাঙ্ক লিস্ট প্রকাশ করি। এই র্যাঙ্ক লিস্টে তুমি যে প্রাপ্ত নম্বর পেয়েছো সেটা দেখে আমরা বিচার করব যে তোমার আগে কতজন আছে, তোমার পরে কতজন আছে, একটা প্রপার রেজাল্ট আমরা তোমাদেরকে দেব। এবং সেই রেজাল্টে শুধুমাত্র যে তোমার নাম আর নাম্বার থাকবে তা নয়, তোমার নাম, তোমার নাম্বার, কতগুলো ঠিক করেছো, কতগুলো ভুল করেছো, কত নাম্বার ঠিক থেকে পেয়েছো, কত নাম্বার নেগেটিভ মার্কিং থেকে তোমার কাটা গেছে, আলটিমেটলি তুমি কত % নাম্বার পেলে, কত সময়ে করলে, তোমার অ্যাকিউরেসি কী, মানে ওই সময়টা পুরো কিন্তু একটা লাইনে চলে আসবে। এবং এটা শুধু তোমার আসবে না, তোমার পাশাপাশি তোমার সাবজেক্টে তোমার ব্যাচে যতজন স্টুডেন্ট বিএসএসসিআই পরীক্ষা দিচ্ছে ওই 36 ঘন্টার মধ্যে প্রত্যেকের আসবে। ফলত কী হবে, তুমি বুঝতে পারবে, জাজ করতে পারবে তুমি বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছো, তোমার থেকে কারা এগিয়ে আছে, তোমাকে এখনও কতটা অ্যাকিউরেসি আনতে হবে। বোঝাতে পারছি? এই কম্পিটিশানটা, এই ভেতরের কম্পিটিশানটা খুব দরকার। তাই জন্যে আমরা ওই 36 ঘন্টার মধ্যে এই পরীক্ষাটা দিয়ে দিতে বলছি। এই 36 ঘন্টা পর্যন্ত তুমি যে কোনো মক টেস্ট একবারই দিতে পারবে। এবার তুমি হয়তো পরীক্ষা দিতে শুরু করেছো, দিয়ে ভাবলে দুটো প্রশ্ন করে যে চলো মা ডাকছে খেতে, আমি একটুখানি পজ করে দিই, দিয়ে আমি এসে আবার পরীক্ষা দেবো, তুমি কিন্তু আর দিতে পারবে না। 36 ঘন্টার মধ্যে তুমি যখনই মক টেস্ট দিতে বসছো তখনই আধ ঘন্টা সময় নিয়ে, 30 নাম্বারের হলে আধ ঘন্টা সময় নিয়ে তোমাকে পরীক্ষাটা দিয়ে দিতে হবে। যখন 90 নাম্বার হবে, 90 মিনিট টাইম থাকবে, ওই 90 মিনিট টানা বসে তোমাকে পরীক্ষাটা দিয়ে দিতে হবে। মাঝখানে ফোন এসে তুমি ব্যাক করে দিলে, মাঝখানে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন হোয়াটসঅ্যাপে চলে গেলে, এগুলো করলে কিন্তু তোমার পুরো পরীক্ষাটা সঙ্গে সঙ্গে পজ হয়ে যাবে এবং তোমার সাবমিট হয়ে যাবে, নাম্বার তৈরি হয়ে যাবে। আগামী 36 ঘন্টা আর কোনো পরীক্ষা দিতে পারবে না। হয়তো তুমি 0 পেলে বা -2 পেলে, কথার কথা বলছি, ঠিক আছে, ওটাই কিন্তু তোমার র্যাঙ্ক লিস্টে চলে আসবে। সো বি কেয়ারফুল। যখন পরীক্ষা দিতে বসছো সিরিয়াসলি বসো, অন্য কোনো ডিস্ট্র্যাকশন তোমার লক্ষ্যকে
যেন নষ্ট করতে না পারে, তোমার কনসেন্ট্রেশন যেন হ্যাক করতে না পারে, এইভাবে পরীক্ষা দাও, লক্ষ্যে স্থির থাকো। দেখো উদ্দেশ্য একটাই, তোমাকে মাদ্রাসা সার্ভিস কমিশনে সাফল্যটা এনে দেওয়া। সেই জন্যই আমাদের মিশন মাদ্রাসা। এবার এই 36 ঘন্টা পর যখনই র্যাঙ্ক লিস্ট বেরিয়ে গেল, তখনই এই যে বুধবারের র্যাঙ্ক লিস্টটা কবে বেরোচ্ছে? শুক্রবার। আশা করছি 10টার পরে আমরা রেজাল্ট পাবলিশ করে দেব। এই যে রেজাল্ট পাবলিশ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই মক টেস্টটা আনলিমিটেড অ্যাটেম্প্ট হয়ে গেল। অর্থাৎ বুধবারের মক টেস্টটা, তার মধ্যে কিন্তু বৃহস্পতিবারের মক টেস্ট অলরেডি চলে এসছে, কিন্তু সেটা আবার শনিবার দিন 36 ঘন্টা হচ্ছে, তাহলে সেটা শনিবার দিন আনলিমিটেড দিতে পারবে। তার আগে কিন্তু একবার করেই দেওয়ার সুযোগ থাকবে। বোঝাতে পারলাম? আর যদি মনে করো যে ওটাই আবার পরবর্তীকালে প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই রেজাল্ট পাবলিশ হওয়ার পর তুমি গিয়ে যতবার ইচ্ছা প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই। সেখানে কিন্তু আলাদা করে কোনো র্যাঙ্ক লিস্ট আসবে না। তবে তুমি প্রত্যেকবার পরীক্ষা দেওয়ার পর তুমি কতগুলো ঠিক করলে, কতগুলো ভুল করলে, কতটা নেগেটিভ মার্ক হলো, কত সময় নিলে, সমস্ত কিছুর অ্যানালিসিস পেয়ে যাবে। এবং ওই যে রেজাল্টটা আসছে তার উপরেই দেখবে রিভিশন বা রিভিউ বলে একটা বাটন থাকবে, তুমি ক্লিক করবে, তুমি দেখে নিতে পারবে প্রত্যেকটা প্রশ্নের 4টি অপশান কী ছিল, তুমি কোন অপশানটা ঠিক দিয়েছো, সেই তোমার উত্তরটা ঠিক না ভুল, তোমার উত্তর ভুল হলে অরিজিনাল কোন উত্তরটা ঠিক সেটাও তুমি একে একে প্রত্যেকটা প্রশ্নের দেখে নিতে পারবে। তো এভাবে আমাদের 31 দিন মক টেস্ট থাকবে নেগেটিভ মার্কিং সহ। এবং এই যে আনসার কি দেখে নিলে, আমি সবসময় বলবো শুধু আনসার কি দেখে চলে যেও না, একটুখানি সেলফ রিয়েলাইজেশন, সেলফ অ্যানালিসিস করো, কেন প্রশ্নটা ভুল হলো, কোন জায়গাটা ভুল হলো, এবং এখান থেকে বোঝার চেষ্টা করো তোমার দুর্বল এরিয়া কোনটা, লিখে রাখো। সেটা পরবর্তীকালে যখন রিভিশন টেস্ট হচ্ছে 90 মার্কের 5 দিন পর 6 নম্বর দিনে, সেই সময় কিন্তু অবশ্যই সেই জায়গাগুলোকে পূরণ করে তবে 6 নম্বর মক টেস্টটার দিকে যাও। তো এই হলো পুরো ব্যাপার। এইভাবে আমাদের পুরো সিবিটিটা চলবে, এই আমাদের মিশন মাদ্রাসার যে মক টেস্ট সিরিজটা। এবার একটি অন্য বিষয়ে কথা বলবো, সেটা কি না, OMR মক টেস্ট পরীক্ষাটা তোমাদের হবে অফলাইনে, অর্থাৎ OMR শিটের মাধ্যমে তোমার পরীক্ষাটা নেওয়া হবে। কিসের মাধ্যমে নেওয়া হবে? OMR শিটের মাধ্যমে। এই OMR শিট আমরা তোমাদেরকে একটা আপলোড করে লিঙ্ক দিয়ে দেবো, একটা আপলোড করে লিঙ্ক তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তোমরা কি করবে? ওই OMRটা ডাউনলোড করবে, করে যে কোনো পাড়ার দোকান থেকে প্রথমে একটা প্রিন্ট আউট বার করবে, কারণ একটা প্রিন্ট করতে হয়তো 5 টাকা নেবে, নিয়ে ওটাকে তুমি 30টা বা 31টা জেরক্স করে নেবে জেরক্সের দোকান থেকে। বোঝা গেল? এবার তোমার কাজ হবে যে আজকে রাত্রির 9টা থেকে পরীক্ষাটা হয়তো শুরু হলো, তুমি হয়তো আগামীকাল রাত্রির 9টায় বা রাত্রির 11টায় পরীক্ষা দিতে শুরু করলে। পরীক্ষাটা কিভাবে দেবে? তোমার হাতে ধরো, কথার কথা বলছি, এটা হচ্ছে BSSCI অ্যাপ আছে, মোবাইল আছে, ঠিক আছে? তুমি টেস্টে ক্লিক করলে, এই যে টেস্টে ক্লিক করলে ওপরে টাইম আসতে শুরু করলো, এই যে টাইম আসতে শুরু করেছে এবং তার সঙ্গে প্রশ্নও চলে এসছে, 4টে অপশানও চলে এসছে। একের প্রশ্ন পড়লে অপশান দেখে মনে হলো অপশান সি সঠিক হবে, তুমি কি করবে? এখানে সিতে টাচ করবে। অন্যদিকে তুমি তোমার OMR-এ একেরটা সি গোল্লা পাকাবে। বোঝাতে পারছি? আবার নেক্সট করলে 2এরটা প্রশ্ন পড়লে, অপশান পড়লে উত্তর মনে হলো এ, তুমি OMR-এ চলে যাও, 2এরটা এ গোল্লা পাকাও, 3এরটা সি, সিতে গোল্লা পাকাও। মানে একদিকে তুমি এখানেও মক টেস্টটা দিচ্ছ, তবে অবশ্যই তুমি যেটা গোল্লা পাকাচ্ছ সেই গোল্লা পাকানোটা এখানেও কিন্তু টাচ করতে হবে আর নেক্সটে যেতে হবে। বোঝাতে পারছি? এরকম করে করে 30টা প্রশ্ন যেই কমপ্লিট হলো, দেখো তোমার OMR-এও গোল্লা পাকানোর অভ্যাসটা তৈরি হলো, অন্যদিকে এখানেও তোমার পরীক্ষাটা সাবমিট তুমি করে দিলে। যেই সাবমিট করবে তোমাকে আর ওই OMR-টা চেক করতে হবে না, তুমি কত পেলে সঙ্গে সঙ্গে তোমার ওখানেই দেখিয়ে দেবে। তুমি ওই নাম্বারটা কী করো, 30 আউট অফ 30 বা 25 আউট অফ 30, নেগেটিভ মার্কিং 4, মানে 4টে প্রশ্ন ভুল করেছো, কথার কথা বলছি। তো এরকমভাবে খাতাটায় লিখে রাখো আর ডেট দিয়ে রাখো, এবং প্রতিদিন দেখার চেষ্টা করো। প্রত্যেক দিন তোমার চ্যালেঞ্জ হবে আগের দিন তুমি যে নাম্বারটা পেয়েছো তার থেকে 0.5 হলেও যেন বেশি হয়। কি বললাম? আজকের ডেটে বুধবারে পরীক্ষা দিয়ে যে নাম্বারটা পেলে বৃহস্পতিবার যেন 0.5 হলেও বেশি হয়। নিজের সঙ্গে নিজের লড়াই করার সময় চলে এসছে। আর পাশাপাশি ঘরে বসে অফলাইনে এই OMR-এ প্র্যাকটিস করাটার সময় এসছে। বারবার বলছি, পরীক্ষাটা কিন্তু CBT মোডে হবে না,
পরীক্ষাটা অফলাইনে ওএমআরে হবে। তাই তোমার কাছে বিএসএসসিআই অ্যাপটা হবে প্রশ্নপত্রের মতো, যেমন একটা প্রশ্ন করে আমরা টিক দিয়ে দিই না টুক করে যে এটা গোল পাকাবো, ঠিক সেরকমভাবে তুমি 4টে অপশন থেকে টাচ করে দেবে, ওটাই তোমার টিক। আর অন্যদিকে তোমাকে ওএমআরটাও পাকাতে হবে, কারণ একটা ছোট্ট কথা বলে রাখি, ফোনে আমরা সারাদিন গেম খেলছি, ফোনে আমরা রিলস করছি, ফোন দেখা আমাদের খুব অভ্যস্ত, খুব এক্সপার্ট আমরা, কিন্তু ওএমআরে এক্সপার্ট নই। তাই প্রত্যেক দিন একটু একটু করে ওএমআরে এক্সপার্ট হয়ে উঠতে হবে। কারণ মনে রেখো, 30টা গোল্লা পাকাতে তোমার 4 মিনিট হলেও 5 মিনিট হলেও সময় যাবে, যেটা কিন্তু কম্পিউটার টেস্টের ক্ষেত্রে লাগে না। এই টাইমটাও কিন্তু তোমার এক্সাম টাইমের মধ্যে। সো এই প্র্যাকটিসটা যদি আজ থেকে না করো, তাহলে কিন্তু তুমি জানা সত্ত্বেও হয়তো সমস্ত গোল্লাটা পাকিয়ে আসতে পারলে না, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে দিলেন, চোখে দেখতে গিয়ে দেখবে এক একটা ভাবছো তুমি গোল্লা পাকাচ্ছ, কিন্তু হয়তো 2টাই গোল্লা পাকিয়ে দিয়েছো। এই ধরনের ভুল কিন্তু আমাদের প্রায়ই হয়ে থাকে এই ধরনের অফলাইন এক্সামের ক্ষেত্রে। প্রাইমারি টেটেও লোকজন এই ভুল করে, এমনকি ডাব্লিউবি সেটের ক্ষেত্রেও এই ধরনের ভুল করে। তাই যদি তোমার মিশন সত্যিকারের মাদ্রাসা হয়, আজকে এই ভিডিওর মাধ্যমে যা যা বললাম, ইচ অ্যান্ড এভরিথিং তুমি মাথায় রাখবে, তুমি পালন করবে। দেখা হবে মাদ্রাসা পরীক্ষার পর, জানাবে অমিত স্যারকে এই 31 দিন তোমার লাইফের গেম চেঞ্জিং সময় গেল কি না। আজকে বুঝতে পারবে না, তবে কথা দিলাম পরীক্ষা দিয়ে আসার পর তুমিও অনুভব করবে আজকের দিনে তুমি কোথায় ছিলে আর সেদিন তুমি কোথায় দাঁড়িয়ে আছো। আমি এতটুকু চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি। সকলে ভালো থেকো, ধন্যবাদ।